এটা মজা হেলদি 1000 টাকা বাঁচিয়ে নিয়ে যাবে। এরকম আমের খোসা না ফেলিয়ে এরকম যদি জেলি বানিয়ে রাখো, বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আর জেলির কিন্তু অনেক দাম। কেমন হয়েছে দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমার আমের খোসা দিয়ে জেলিটা দাম দিয়ে জেলি কিনতে হবে না, এইভাবে সারা বছর রেখে দাও। আমের খোসা কি ফেলে দিচ্ছেন বন্ধুরা? আমের খোসা এখন থেকে আর ফেলবেন না। আমের খোসা দিয়ে বাঁচিয়ে নেবে সংসারের 1000 টাকা। এতটা সহজভাবে দেখাবো কিভাবে সংসার খরচ বাঁচিয়ে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। কিভাবে আমের খোসা দিয়ে আমাদের সংসারে 1000 টাকা বাঁচবে, এই টিপস সহ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। কিভাবে করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমের খোসা দিয়ে আমি কি বানাবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমের খোসাগুলা সুন্দর করে আমি এটা দিয়ে ছিঁড়িয়ে নিব, দেখতে পারতেছো। এতটা সহজভাবে দেখাবো, একদম 1000 টাকা বাঁচিয়ে যাবে। যেটা কিনে বাচ্চা হতে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এতটা মজার একটা টিপস দিব, দেখতেই থাকো। আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও যারা ক্লিক করেছো একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকে বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দিয়ে সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই নতুন নতুন রেসিপিগুলো বানিয়ে রাখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সুন্দর করে আমগুলাকে আমি ছিলে নিচ্ছি, দেখতে পারতেছো। দেখো বন্ধুরা, আমগুলাকে সুন্দর করে আমি কুসাটা ছড়িয়ে আবার ধুয়েছি, কিন্তু আম ছিলার আগেও ধুয়েছি। সুন্দর করে সমস্ত আমগুলা কুসা ছড়িয়ে নিয়েছি। এই আম দিয়ে কিন্তু কুসা দিয়ে একটা দামি জিনিস তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। দেখতে পারতেছো আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে সম্পূর্ণ কুসা আমি দিয়ে দিচ্ছি। কুসাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কুসার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে বা কষ থাকে, সেজন্য ভালো করে কুসাটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 গ্লাস পানি। আর একটু পানি দিব। দেখো বন্ধুরা, এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে কুসাগুলাকে সিদ্ধ করে নিব। চুলার মধ্যে দিয়ে দিব এখন। দেখো বন্ধুরা, চুলার মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, সুন্দর করে ফুটে উঠেছে, দেখতে পারতেছো। আমের কুসাটাকে আমি একদম গলিয়ে নিব। গলানো পর্যন্ত ফুটাতে হবে। আমার এখানে পানিগুলা লাগবে, কিন্তু কুসাটা লাগবে না। সেই জন্য কুসা থেকে যে নির্যাস থাকে সেটা ভালো মতো ফুটিয়ে বের করে নিব। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে এটা ফুটে উঠে গিয়েছে। আমি সুন্দর করে কুসাটা নিয়ে নিচ্ছি। আমার শুধু যে নির্যাসটা আছে সেটা লাগবে, কুসার কোনো দরকার হবে না। সেই জন্য আমি কুসাটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো, কোনো আগার পাউডার লাগবে না। শুধুমাত্র এই আমের কুসার পানিটা দিয়ে সুন্দর করে আমি জেলি বানিয়ে দেখাবো। একদম 1000 টাকা আমাদের বাঁচিয়ে যাবে। এতটা সুন্দর করে দেখাবো, দেখতেই থাকো। আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। একটা লাইক অন্যজনের কাছে ভিডিওটা পাঠাইতে সহযোগিতা করো। আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিতে হবে। পানিটাকে আমি সুন্দর করে ছেঁকে নিয়ে আসতেছি বন্ধুরা। আমি একটা ছাঁকনির সাহায্যে পানিগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। দেখতে পারতেছেন কতটা ময়লা বের হয়েছে। যে কোনো জিনিস পরিষ্কারভাবে বানালে খেতে বেশি ভালো লাগে। পানিগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছি। নিয়ে দিয়ে দিব এখানে আমি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এই চিনিটা দিয়ে মজাদার একটা জেলি তৈরি হবে, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 1.5 কাপ থেকেও বেশি চিনি দিয়েছি। পানিটা কিন্তু 1 কাপ 1.5 কাপ 2 কাপ হবে, সেজন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি 2 কাপ পানির জন্য। দিয়ে সুন্দর করে পানির সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে দিয়ে দেবো একটা লেবু। লেবুটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, অনেক রস এই লেবুগুলোর মধ্যে। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখতে থাকো, কিভাবে দেখাবো যে জেলিটা পারফেক্ট ভাবে হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখো। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের অরেঞ্জ কালার। তোমরা চাইলে সবুজ কালার দিতে পারো, আমি অরেঞ্জ কালার দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। সুন্দর একটা কালার আসবে, সেই জন্য খুবই সামান্য দিয়েছি। নেড়ে চেড়ে ভালো মতো করে নিতে হবে। অল্প অল্প করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা দিয়ে নাই, ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করতে আছি। নাড়াচাড়া করে জেলিটাকে সুন্দর করে বানিয়ে নিব। কতক্ষণ লাগবে সেটা তোমাদেরকে বলে দিব, বা ঘনত্বটা কিভাবে রাখবে সেটাও দেখিয়ে দিব। সেই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি যেহেতু আমের জেলি বানাচ্ছি সেই জন্য একটু অরেঞ্জ কালার দিয়েছি, একটা সুন্দর কালার আসবে সেই জন্য। দেখো বন্ধুরা, আচারের জেলিটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর ঘন রাখবো না, এভাবে হলে আমি উঠিয়ে নিব। হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখবো। কিভাবে দেখবো, দেখতে থাকো। একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। যখন দেখবো জেলিটা সুন্দর করে ডুবে আছে তাহলে তখনই বোঝা যাবে। দেখতে পারতেছো আমার জেলিটা সুন্দর করে ডুবে আছে, উঠতেছে না। দেখতে পারতেছো ডুবে রয়েছে, কোনো দিকে সরতেছে না। এরকম হলে বুঝে নিবে তোমাদের জেলিগুলো পারফেক্ট ভাবে হয়েছে। এই পর্যায়ে আমি এগুলাকে একটা ঝাড়ের মধ্যে ঢেলে নিব। কতটা ঘন হয়েছে দেখতে পারতেছো। কোনো জেলাটিন বা আগার আগার পাউডার ছাড়া যে এত সহজভাবে ঘরের মধ্যে জেলি তৈরি করে 1000 টাকা সংসারের খরচ বাঁচিয়ে নিয়ে যায়। তোমরা এই রেসিপিটা ফলো না করলে বুঝতেই পারবে না। জেলি কিন্তু বাজারে অনেক চড়া দাম। তাই আজকে থেকে আমের খোসা আর ফেলবে না, এভাবে আমের খোসা দিয়ে মজাদার একটা জেলি বানিয়ে রেখে দাও সারা বছরের জন্য। আমি তো আমার চ্যানেলে তরমুজের খোসা জেলিও আছে, চাইলে ঘুরে আসতে পারো। দেখো বন্ধুরা, আমি একটা জার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো জারে রাখতে পারো, কাঁচের জার হলে বেশি ভালো হয়। এই জেলিগুলো আমি সুন্দর করে এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পারতেছ ঢেলে নিয়েছি আমি জারের মধ্যে। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার আমের খোসা দিয়ে জেলিটা, একদম জমে গিয়েছে। দেখতে পারতেছো। তোমাদেরকে দেখাবো ব্রেড দিয়ে কত মজা করে খাওয়া যাবে। এতটা মজা, হেলদি, 1000 টাকা বাঁচিয়ে নিয়ে যাবে। এরকম আমের খোসা না ফেলিয়ে এরকম যদি জেলি বানিয়ে রাখো, বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আর জেলির কিন্তু অনেক দাম। কেমন হয়েছে আমার আমের খোসার জেলিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা এভাবে তৈরি করে বাসায় খাও, খেতে কিন্তু দুর্দান্ত। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, এতটা হেলদি, এতটা মজা। আর বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গিয়েছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা। দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তোমরা এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবা। কতটা হেলদি রেসিপি। আর বাজার থেকে চড়া দাম দিয়ে জেলি কিনতে হবে না, এভাবে সারা বছর রেখে দাও। আর বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।